2020 থেকে 2025 বিগত 5 বছরে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার চলচ্চিত্রে লক্ষ্য করা যাচ্ছে নতুন এক ঢেউ, যার মূল চালিকা শক্তি নারীরা। দেশ ও নারী জীবনের জটিলতা, প্রতিবাদ ও পরিবর্তনের গল্পই তুলে আনছেন এই নারী নির্মাতারা। সম্প্রতি শেষ হওয়া 13তম কোস্টারিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্বও ছিল একজন নারী পরিচালকের হাতে। আর কি পরিবর্তন আনছেন তারা? সালটা ছিল 2021। বছরের শুরুর দিকে অভিনব এক উদ্যোগ নেন মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার চলচ্চিত্র নির্মাতা অ্যান্টোনেলা সুদাসাসি। গড়ে তুলেন কোস্টারিকার নারী চলচ্চিত্র পরিচালকদের একটি সংস্থা, যার লক্ষ্য ছিল নারীদের লেখা, নির্মাণ, প্রযোজনা ও পরিবেশনার ক্ষেত্রে ন্যায্য উপস্থিতি নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। মাত্র কয়েক মাসেই সংস্থাটির সদস্য সংখ্যা দাঁড়ায় 24 জন, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। গত 5 বছরে দেশটির চলচ্চিত্রে লক্ষ্য করা যাচ্ছে নতুন এক ঢেউ। এর মূল চালিকা শক্তি নারীরা। দেশ ও নারী জীবনের জটিলতা, প্রতিবাদ ও পরিবর্তনের গল্পই তুলে আনছেন এই নির্মাতারা। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে অ্যান্টোনেলা সুদাসাসির মেমোরিজ অফ আ বার্নিং বডি, নাটালি আলভারেজ মেসনের ক্লারা সোলা ও ভ্যালেন্টিনা মোরেলের আই হ্যাভ ইলেকট্রিক ড্রিমস। সম্প্রতি শেষ হওয়া 13তম কোস্টারিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্বও ছিল এক নারী পরিচালকের হাতে। তিনি আর কেউ নন, প্যাট্রিসিয়া ভেলাস্কেজ। উৎসবে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মধ্য আমেরিকার নারী নির্মাতাদের। প্রথাগত কাঠামো না থাকায় নতুনভাবে চিন্তা করতে পেরেছি আমরা। ক্ষমতার ভারসাম্যকে প্রশ্ন করা, লিঙ্গভিত্তিক ভূমিকা ভাঙা এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে কথা বলা, এই ইচ্ছাগুলোই অনেকের সিনেমার প্রেরণা হিসেবে কাজ করেছে আমাদের। তবে এই উত্থানকে অতিরিক্ত রোমান্টিক না করতে অনুরোধ জানিয়েছেন রেড প্রিন্সেস খ্যাত নির্মাতা লরা অ্যাস্টোরগা। তিনি বলেন, তাদের সিনেমা তৈরি হয় মাত্র $1 থেকে $2 লাখ, যেখানে সাধারণ আন্তর্জাতিক সিনেমার বাজেট $250,000 থেকে $2 মিলিয়ন। প্রতিটি বিভাগের কর্মীরা খুব কম পারিশ্রমিকে কাজ করেন। দারিদ্র্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নারীরাই ঐতিহাসিকভাবে দক্ষ। এ কারণেই হয়তো উঠে এসেছেন এত নারী নির্মাতা। তবে সব বাধার মধ্যেও আশাবাদী প্রযোজক অভিনেত্রী আদ্রিয়ানা আলভারেজ। তার মতে, এই প্রজন্ম জানে কি বলতে চায় তারা। যখন বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্প এখনো পুরুষ প্রধান, তখন কান, বার্লিন, সান সেবাস্তিয়ান ও লোকার্নোর মতো উৎসবে কোস্টারিকার নারীদের সফলতা সত্যি এক গর্বের বিষয়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।